নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা ইন্টিগ্রেটেড নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদৃতা। শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, পুজোর পরে কি এসআইআর হতে চলেছে। ইতিমধ্যেই বৈঠক শেষ হয়ে গিয়েছে। যে ম্যাপিং এর কথা, তা এসআইআর শুরুর জন্য ভোটার তালিকা ম্যাপিং, সেই ম্যাপিং নিয়ে বৈঠক শেষ। রাজ্যের ইআরও এডিএমদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। আমরা জানিয়ে রাখতে চাই, পুজোর পরেই বঙ্গে এসআইআর সিইও দপ্তরের শেষ বৈঠক। ভোটার তালিকা ম্যাপিং নিয়ে বৈঠক শেষ। রাজ্যের ইআরও এডিএমদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি অনুপম। চলে যাব সরাসরি অনুপমের কাছে। অনুপম, একটা জিনিস খুব পরিষ্কার, পুজোর পরেই এসআইআর হওয়ার জন্য অন্তত প্রস্তুতির বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে বৈঠকটা যেটা নিয়ে হয়েছে, অর্থাৎ ম্যাপিং সিস্টেমটা, ভোটার তালিকা ম্যাপিং, এই ম্যাপিংটা কতটা গুরুত্বপূর্ণ এসআইআর হওয়ার আগে? দেখো, বৈঠক শেষ হয়েছে এবং যদিও ইন্টারনাল একদম মিটিং, সেভাবে কোনো আধিকারিকই বলতে চাইছেন না যে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তবে সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে তৈরি থাকার কথা বলা হয়েছে, অর্থাৎ যারা এডিএম রয়েছেন, যারা ইআরও রয়েছেন, তাদেরকে ভোটার তালিকার ম্যাপিং নিয়ে যাবতীয় কাজ শেষ করা এবং প্রস্তুতি তৈরি রাখতে বলা হয়েছে। এই প্রস্তুতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে 2002 এবং 2025, এই দুটো বছর যেই সময় ভোটার তালিকা সংশোধন হয়েছিল 2002 সালে, তার যে তালিকা এবং 2025-এর যে তালিকা, এই দুটো তালিকা তৈরি রাখতে বলা হয়েছে। এবং এই তালিকার মধ্যে যেখানে যেখানে কোনো নাম যদি খুঁজে না পাওয়া যায়, সেই নামগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করে রাখা এবং পরবর্তী সময় সরেজমিনে খতিয়ে দেখা হবে এবং সেখানে বিএলওদের ভূমিকা থাকবে। যদিও এখনও এসআইআর যেহেতু ঘোষণা হয়নি কবে থেকে হবে, তাই মাঠে ময়দানে নেমে কাজ করছেন না নির্বাচন কমিশন। আপাতত অফিসিয়াল যে ওয়ার্কগুলো সেগুলো রেডি রয়েছে। বারবার দফায় দফায় রাজনৈতিক দল বলো, বিএলও বলো, তাদের বৈঠক হচ্ছে এবং বিএলএ যারা হবে তাদের নামের তালিকা দেওয়ার কথা বলা হয়েছে রাজনৈতিক দলগুলো। এই যে যাবতীয় প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু কমিশন একেবারে শেষ করে রাখতে চাইছে। যে মুহূর্তে দিল্লি নির্বাচন কমিশন থেকে সবুজ সংকেত আসবে পশ্চিমবঙ্গে এসআইআরের ক্ষেত্রে, সেই মুহূর্তে একেবারে মাঠে নেমে পড়বে কমিশন এবং কোমর বেঁধে তারা কাজ শুরু করবে। তবে কাজ শুরু করার আগে যে প্রসিডিওরগুলো প্রয়োজনীয়তা হয় সেগুলো একবার খতিয়ে দেখা, কারণ 26-এর নির্বাচন একেবারে দোরগোড়ায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোটার তালিকা সংশোধন 2025-এ যাদের নাম আছে, তাদের নাম 2002-এ তাদের পরিবারের কারো নাম আছে কিনা সেটা খতিয়ে দেখা, অথবা 2002-এ যারা নাম ছিল তারা এই রাজ্যে এখনও অবস্থান করছেন নাকি ভিন রাজ্যে চলে গেছেন, কনস্টিটিউয়েন্সি পাল্টেছেন, বিধানসভা তার পাল্টে গিয়েছে, তার এলাকা পাল্টে গিয়েছে। এই যে যাবতীয় প্রক্রিয়া, এটা একটা বড় প্রক্রিয়া, সেটা করতেও বেশ কিছুটা সময় লাগে। সেই কারণে কমিশন একেবারে তৈরি রয়েছে, শুধুমাত্র অপেক্ষা দিল্লি নির্বাচন কমিশন থেকে সবুজ সংকেত, অর্থাৎ এসআইআরের তারিখ দিন এগুলো জানিয়ে দিলেই কমিশন একেবারে কোমর বেঁধে নেমে পড়বে। কমিশন চাইছে না কোনো রাজনৈতিক দল কমিশন মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর নিয়ে কোনো প্রশ্ন তুলুক, তাই তারা খুব সাবধানতা অবলম্বন করবেন এবারের এই পশ্চিমবঙ্গের এসআইআরের ক্ষেত্রে, যাতে কোনো রাজনৈতিক দল কোনো ধরনের অভিযোগ না করতে পারে। সেই কারণে এসআইআর হওয়ার অনেক আগে রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছিল, বসেছিলেন তারা, বুথ বিন্যাস নিয়ে আলোচনাও হয়েছিল। এর মধ্যে বিজেপি 61 জনের নাম দিয়েছিল মালদা থেকে, যারা বিএলও হিসাবে কাজ করতে পারেন, স্থায়ী কর্মচারী। এই যে ছোট ছোট প্রক্রিয়া, যদিও এসআইআর এখনও হয়নি, তার দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু এই যে ছোট ছোট প্রক্রিয়া যেগুলো এসআইআর রিলেটেড থাকবে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই সেরে ফেলার কাজ নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে। যার মধ্যে অন্যতম আজকের এই বৈঠক। এই বৈঠকেও যেটা আমরা খবর পাচ্ছি যে তৈরি থাকা নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত কাজ এগিয়ে রাখা। অনুপম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাপিং পদ্ধতিটা, কারণ যে কথাগুলো অনুপম ভেঙে ভেঙে বলছিল যে ভোটার তালিকায় কোথায় কোন গন্ডগোলগুলো হয়ে রয়েছে, সেই গন্ডগোলগুলো আগে চিহ্নিত করতে হবে এবং সেখানে যদি সত্যি সত্যি ভুয়ো ভোটার লুকিয়ে থাকে কোনো নামের তালিকায়, সেটা ঝেড়ে ফেলতে হবে। সেই কারণে এই ম্যাপিং নিয়ে বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।